আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের রেসিপি এগ রোল। তো চলুন শুরু করা যাক। এখানে একটা বাউলের মধ্যে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। এবার আমি সমস্ত কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তেল আর লবণের সঙ্গে। তো যখন হাতের মুঠোর মধ্যে নিয়ে ময়দাটা চেপে ধরলে এক জায়গায় জড়ো হয়ে যাবে, তখন জানবেন ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। তো দেখুন আমার জড়ো হয়ে যাচ্ছে এক জায়গায়, ময়দা মাখা হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মাখবেন। দেখুন আমার ময়দা মাখা হয়ে গেছে, একটা সফট ডো রেডি হয়ে গেছে। এবার হাতে অল্প একটু তেল নিয়ে ডোয়ের ওপরে লাগিয়ে দেব। লাগানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার এগরোলের জন্য স্যালাড তৈরি করে নিতে হবে। তার জন্য একটা শসা নিয়েছি, এটাকে ছিলে নেব। একটা পেঁয়াজ নিয়েছি, এটাকেও ছিলে নেব। ছেলা হয়ে গেলে এগুলোকে কেটে নেব। তো আমার শসা পেঁয়াজ দুটোই কাটা গেছে। আপনারা চাইলে এখানে গাজর অ্যাড করতে পারেন, যেহেতু আমার মেয়ে পছন্দ করে না তাই আমি গাজরটা স্কিপ করেছি। দেখুন 15 মিনিট হয়ে গেছে, ডোটা অনেকটাই ফুলে গেছে। তো এটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। লেচি কেটে নিয়েছি, এবার পরোটা বেলে নেব। এখানে আমি সমস্ত লেচিগুলোকেই বেলে নিয়েছি। এদিকে গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, একটা পরোটা দিয়ে দিলাম। এটাকে উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নেব। এইভাবে সমস্ত পরোটাগুলোকেই ভালোভাবে সেঁকে নিতে হবে। তো পরোটা সেঁকা হয়ে গেছে। এদিকে একটা বাটিতে একটা ডিম ভেঙে নেব, আর ডিমের মধ্যে একটু সামান্য লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার প্যানে কিছুটা তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর তেলে ডিমটা দিয়ে দেব। প্যানটিকে ধরে এদিক ওদিক নাড়াচাড়া করে ডিমটাকে প্যানের উপর ছড়িয়ে দিতে হবে। ডিমটা দেখুন প্যানের চারিদিকে ছড়িয়ে গেছে। এবার এর ওপর তৈরি করে রাখা পরোটাটা দিয়ে দেব। এটাকে চেপে চেপে দিতে হবে যেন ডিমের সঙ্গে খুব ভালোভাবে লেগে যায়। পরোটা উল্টো পাল্টে ভেজে নিতে হবে, যেহেতু আমি আগে তেল দিইনি, এখন তেলে পরোটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার পরোটা রেডি হয়ে গেছে। এখানে যে স্যালাডটা কেটে রেখেছিলাম, এখানে এটাতে পরিমাণ মতো লবণ দিলাম, একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার পরোটার উপর দিয়ে দেব। আর এর সঙ্গে দেব সামান্য চাট মশলা, এটা দেবেন, খুব ভালো লাগে খেতে। তো চাট মশলা দেওয়া হয়ে গেছে। এবার দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার এটাকে রোল করতে হবে। দেখুন কিভাবে রোল করছি। সেম ওয়েতে সমস্ত পরোটাগুলো রোল করে নেব। দেখুন আমার পরোটা রেডি হয়ে গেছে। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফিজ।